হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করছি তোমরা যে যেখানে আছো প্রত্যেকে বেশ ভালো আছো আর সুস্থ আছো। আমার আজ আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম। আর আজকের দিনটা ছিল মঙ্গলবার, আর এখন ঘড়ির কাঁটাতেই সকাল 7টা মতো বাজে। তবে ঘুম থেকে আরও আধ ঘন্টা আগে উঠেছি, উঠে একটু হাঁটাহাঁটি বাইরের কাজকর্ম সেরে নিজে ফ্রেশ হয়ে চলে এসেছি রান্নাঘরে। ওই যে সকাল সকাল ঘুম থেকে ওঠার অভ্যাস, সেহেতু কিন্তু সকালবেলায় ঘুমটা ভেঙে যায়। আজকে ছেলের স্কুল নেই, কারণ হলো ওদের স্কুলে আজকে রেজাল্ট বেরোবে আর কি, অন্যরা যারা পরীক্ষা দিয়েছিলেন তারা। তো সেহেতু ছেলের আজকে স্কুলটা বন্ধ, কালকে থেকে আবার যাবে। তবে যাই হোক, বেশি করে চাইলে ঘুমাতে পারি না, কারণ সংসারের অনেক কাজকর্ম থাকে যেগুলো আমার জন্যই অপেক্ষা করে থাকে। যতই শরীরটা খারাপ লাগুক না কেন, কাজকর্ম কিন্তু আমাদের গৃহবধূদের করতে হয়। তবে জানো তো, এই যে মাঝখানে না কন্টিনিউ 2-3বার করে আমি কিন্তু কাড়া বানিয়ে বানিয়ে খেয়েছি, তাতে আমার অনেকটাই উপকার হয়েছে। আজকেও কিন্তু ওই যে গোলমরিচ বেশি করে দিলাম, আদা আর কি বলতো মধু দিয়ে ভালো করে কিন্তু আমি কাড়াটা বানিয়ে নিয়েছি, আর সেটা একদমই গরম গরম খেয়ে নিয়েছি। আসলে কি বলতো, গরম গরম এই যে ঝাল ঝাল ব্যাপারটা আছে না, সেটা যদি গলার মধ্যে একবার পড়ে না বন্ধুরা, ভীষণ ভালো লাগে। তবে কিচ্ছু করার নেই, একটু কষ্ট হয়, যদি খেয়ে নিতে পারি না বেশ শরীরের জন্য উপকার হয়। তবে এই মাঝখানে কিন্তু আমি প্রত্যেকটা দিন কাড়া বানিয়ে বানিয়ে খেয়েছি, তাতে আজকে শরীরটা আমার বেশ ভালো আছে। তো যাই হোক, সকাল সকাল সেটা বানিয়ে নিয়েছি, আর ছেলেকে ফ্রেশ করিয়ে দিলাম, ওকে একটা বিস্কিট ধরিয়ে দিয়েছি হাতের মধ্যে। ও সকালবেলা না ওই সমস্ত খাবারগুলো এখন খেতে চায় না, তো সেহেতু একটু দেরি করে ওকে খাওয়ানোর চেষ্টা করি। তো বলছিল যে বিস্কিট খাবে না, এখন বলছে কেক খাবে, তো সেটাইও আমি একটু কেক দিয়ে দিলাম। আসলে কি বলতো, সকাল সকাল ও যেহেতু ভারী টিফিন খেতে চায় না, সেহেতু আর বানানো হয় না, একটু দেরি করে বানানোর চেষ্টা করি। আজকে তো ওর ছুটির দিন, সেহেতু ভাবলাম চলো ঘরের কাজগুলো আগে সেরে নিই। সকালবেলা বাইরের সমস্ত কাজগুলো সেরে নিয়েছি। যতই ভাবি যে ভালো লাগছে না, জল ঘাটাঘাটি করব না, তারপরেও কিন্তু ওই সমস্ত কাজগুলো আমাকে প্রত্যেকটা দিনই করতে হয়। জানো তো, একটা গৃহবধূদের অনেক কাজকর্ম থাকে সকাল থেকে রাত্রির পর্যন্ত। তারপরও দেখবে আমাদের কাজ কিন্তু কখনোই শেষ হয় না, আর তার মধ্যে যদি বাচ্চা কাচ্চা থাকে বুঝতে পারো। যাই হোক, এখন দেখো ঘরটাকে ভালো করে গুছিয়ে নিয়েছি। তবে আজকে কিন্তু মোটামুটি রোদ্দুর তেজটা বেশি একটা নেই, দুদিন কিন্তু খুব সুন্দর রোদ্দুর দিয়েছিল জানো তো। তো ভাবলাম চলো ব্ল্যাঙ্কেটগুলো আজকে রোদে দেব একটু দেরি করে, আর বালিশগুলো খুব সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছি, আজকে আর বালিশগুলো দেব না। যাই হোক, ঘর দোরগুলো গোছানো থাকলে বেশ ভালো লাগে। ওই ঘরটা তো আমার সব সময়ই রাত্রিবেলায় গোছানো থাকে, তো সকালবেলা না এই ঘরটা আমি সুন্দর করে মনের মতন গুছিয়ে নিই, তাতে আমারও বেশ ভালো লাগে। যাই হোক, এদিকে কিন্তু ঘরের সমস্ত কাজটাও করে নিয়েছি, ঘর দুয়ার গোছানো থাকলে তো বেশ ভালো লাগে। আর জানো তো, ছেলের যেদিন স্কুল থাকে না সেদিন কিন্তু আমার কাজকর্ম করতে অনেকটাই দেরি হয়ে যায়, ভীষণ দুষ্টুমি করে তো সে কারণে। তো ছেলেকে এখন মোবাইলটা দিয়ে ওই ঘরে বসিয়ে রেখেছি, ও বসে বসে কেক খাচ্ছিল। তো ভাবলাম চলো বাইরে সমস্ত কিছু রোদ্দুরে দিই, এই যেমন পাপোশগুলো, তারপরে আমার ঘরের ওই যে কার্পেটগুলো, তারপরে কিছু ভিজে জামা কাপড় থাকে আগের দিনে, সমস্ত কিছু রোদ্দুরে দিলাম। তো ভাবলাম চলো, কালকে না একটু চাল ভিজিয়ে রেখেছি, কারণ আমার ছেলে না পিঠে খেতে ভীষণ পছন্দ করে জানো তো। আগে নানা রকমের পিঠে আমি ওকে কিন্তু বানিয়ে দিতাম, সব সময় বড় যখন থাকতো ওকেও বানিয়ে দিতাম। আর শীতকালে না পিঠে পুলি খেতে সবারই ভালো লাগে, তার মধ্যে আমার ছেলে সবচেয়ে এই যে পিঠেটা খেতে ভীষণ পছন্দ করে, যেটা সরা পিঠে। তবে আমার কাছে লোয়ার কড়াই নেই, আর যে একটা আমার ছিল না সরা, সেটা একটু ফেটে গেছে আর কি। তো অন্য আর কয়েকটা ভালো ছিল, যে একটা সাইড ফেটে গেছে, ওখান দিয়ে হাওয়া ঢুকে, সে কারণে ফিটেগুলো বেশি একটা ভালো হয় না। তো এখন কিন্তু আমি কড়াইতে এভাবে বানিয়ে নিই, তবে ভীষণ ভালো হয়, আমি মনে করি কড়াইতেও খারাপ হয় না। তবে সরার মধ্যে দিলে বেশি একটা ফুলকো ফুলকো হয়, খেতেও বেশ ভালো লাগে। যাই হোক, এই যে আমি আরও কিন্তু দুটো বাকি রয়েছে, সেগুলো বানাতে বানাতে আমরা এগুলো খেয়ে নেব। আর জানো তো, এগুলো খেতে বেশ ভালো লাগে, কোনো রকম প্রবলেমও হয় না। তো ছেলে যেহেতু পছন্দ করে, আর একটু গুড় দিয়ে ওকে খাইয়ে দিয়েছি।
আর আমার ছেলেকে খাওয়াতে বসালে অনেকক্ষণ সময় কিন্তু লেগে যায়। ছেলেকে খাইয়ে দাইয়ে আমি একটু হোমওয়ার্ক করিয়ে এলাম। তো আসলে ছুটির দিনে চেষ্টা করি ওকে একটু পড়াতে বসানোর আর কি সকালবেলা। তো সে একটু করে আমি চলে এসেছি আমাদের বাড়ির সামনে, যেখানে সবজির দোকান বসে আর কি। তো ওখানেও নানা রকমের সবজি পাওয়া যায়, ভীষণ ভালো আর কি। তো দেখো এখান থেকে আমি কিছু সবজি নিয়ে নেব আর সাথে মাছ নেব। তো আজকে কি রান্না করব বুঝতে পারছিলাম না। আসলে কি বলতো, আমার জন্য কোনো রকম প্রবলেম হয় না, শুধু আমার ছোট্ট ছেলেটার জন্য ভীষণ প্রবলেম, ও সবজি খেতেই চায় না। তো ভাবলাম ওর জন্য মাছ নিয়ে নিই আর সাথে কিছু সবজি টবজি নিয়ে আসি। তো দেখো এখানে এনেছি এই সমস্ত সবজিগুলো, আর সাথে টমেটো নিয়ে এসেছিলাম, সেটা দেখালাম না। তো যাই হোক, সাথে কিন্তু মাছও নিয়ে এসেছি, ভীষণ ভালো মাছ পাওয়া যায় জানো তো আমাদের ওখানে। আর এখন তো শীতকাল, নানা রকমের মাছ কিন্তু ভীষণ ভালো হয়, আর প্রত্যেকটা মাছই কিন্তু ভীষণ ভালো আর কি খেতে। তো আমি কিন্তু 1 কিলো মাছ নিয়ে এসেছি, আর সেটা এখন পরিষ্কার করে ওই যে গুছিয়ে রাখবো আর রান্নাবান্নাও করে নেব। আজকে ইচ্ছে আছে রান্নাঘরটাকে একটু পরিষ্কার করার। এমনিতেও আমি সকালবেলা প্রত্যেকটা দিন জানো তো রান্নাঘরটাকে পরিষ্কার করি, ভীষণ পরিমাণে টিকটিকি জানো তো পটি করে রাখে, ভীষণ অসুবিধা হয়। প্রত্যেকটা দিন আমাকে সকাল ওই যে সন্ধ্যা দুবার করে মুছতে হয়। তো জানো তো ভালো লাগে না। আর টিনের রান্নাঘর না বেশি পরিমাণে নোংরা হয়, সেহেতু আজকে একটু সকাল সকালে রান্নাবান্নাগুলো শুরু করে দিয়েছি। ভাবলাম আজকে সকাল সকাল চান করব না, ইদানিং না সকাল সকাল চান করতে করতে আমার না শরীরটা বেশ খারাপ হয়ে গেছে। সকালবেলা ও জামাটা চেঞ্জ করে গোপালের সেবাটা দিয়ে দিই আর কি। আসলে কি বলতো বন্ধুরা, আমি না গরম জল দিয়ে চান করতে একদমই অভ্যস্ত নয়। আমার মনে হয় গরম জল দিয়ে চান করলে আমার চানে হয় না, সেহেতু আমি কিন্তু শীত বর্ষা সবসময় ঠান্ডা জল দিয়ে চান করি। সেহেতু আমার শরীরটা বেশ খারাপ হয়ে গেছিলো, তো ভাবলাম একটু বেলার দিকে চানটা করব। আর তার মধ্যে আমি রান্নাবান্নাগুলো সেরে নেব। তো দেখো এদিকে মেথি শাক নিয়ে এসেছি অনেকটা। তো দেখো যখনই রান্না করছিলাম অনেকটা কমে গেছে, তো দেখো সবটাই রান্না করে নিচ্ছিলাম। আমি একা মানুষ, সবটা খেতে পারবো না, তো ভাবলাম কালকেও খেতে পারবো। আসলে রান্না করে নিলে কোনো রকম অসুবিধা হয় না, আবার শাকটা রেখে দিলে না আরও বেশি পরিমাণে নেতিয়ে যাবে। এটা কালকের শাক আর কি, দেখলাম ভীষণ তরতাজা ছিল। কালকে দোকান থেকে গেছিলাম তখন দেখেছিলাম আর কি, আজকে যখন দোকানে গেছিলাম বলছিল পুরোটা নেতিয়ে গেছে, ওটা আপনাকে এমনিতেই দিয়ে দিয়েছে আর কি অন্য সবজির সাথে আর কি। তো সেই জন্য আমিও নিয়ে এসেছি। আর আজকে কিন্তু পাতলা করে বেগুন আলু দিয়ে মাছের তরকারি করছিলাম। আমার যেহেতু ছেলে লঙ্কা টঙ্কা কিছুই খায় না, সেহেতু আমাকে সবসময় হালকা পাতলা করে সবজি রান্না করতে হয়। আর দেখবে বেশি একটা মশলাপাতি দিলে সবজিটা দেখতেও বেশ ভালো হয়। তবে আমি সবসময় এভাবে রান্না করি একমাত্র ছেলের জন্য। আর এই যে রান্না করেছিলাম তেল দিয়ে বেগুন দিয়ে, ভীষণ ভালো লাগে শীতকালে খেতে, সেটা আমার পছন্দের রান্না করেছি। যাই হোক রান্নাবান্না হয়ে গেছে, এখন রান্নাঘরের বাসন টাসন সমস্ত কিছু মেজে বাইরে রেখে দিয়েছি, আর এদিকে রান্নাগুলোও ঢেকে রেখেছি। আসলে না আমার রান্নাঘরে আমি বেশি কিছু রাখিনি জানো তো, শুধু একমাত্র টিকটিকির জন্য। আমি বেশিরভাগ বাসনপত্র সমস্ত কিছু খাটের বক্সে ঢুকিয়ে রেখেছি, যেটুকু রান্নাঘরের দরকার হয় সেটুকু আমি জিনিসপত্র রেখেছি। আসলে জানো তো যখনই টিকটিকি পটি করে রাখে ওই যে কোটো কাটাগুলোর মধ্যে ভীষণ পরিমাণে বিরক্তিকর লাগে। প্রত্যেকটা দিন তুমি দুবেলা করে মুছলেও যদি এরকম অবস্থা করে রাখে তখন আর ভালো লাগে না। তো যাই হোক আমি যতটুকু পারি টিনের রান্নাঘরটাকে একদমই গুছিয়ে রাখতে ভীষণই পছন্দ করি। আমি সবসময় মনে করি রান্নার শেষে আমরা যদি হাতে 10 থেকে 15 মিনিট সময় পাই, এই সময় যদি আমরা রান্নাঘরটাকে একটু পরিষ্কার করে রাখি, তাহলে দেখবে রান্নাঘরটা সবসময় চকচকে থাকে। আমি জানো তো প্রত্যেকটা দিন রান্না করার পর সমস্ত কৌটো কাটাগুলোকে মুছে রাখি, বেশি একটা মানে অপরিষ্কার থাকে না, যেহেতু আমি সবসময় পরিষ্কার করে রাখি। তারপরও টিনের রান্নাঘর না ভীষণ পরিমাণে ধুলো ময়লা হয়ে যায়, আর সেটা তুমি যতই পরিষ্কার করো না কেন। আমি তো টিনের রান্নাঘরে এই যে রান্না করছি আমি বুঝতে পারছি জানো তো, আগে তো আমার টিনের রান্নাঘর ছিল না, যবে থেকে হয়েছে আমি বুঝতে পারছি এত পরিমাণে নোংরা হয়, যতবার তুমি পরিষ্কার করবে ততবারে কিছু না কিছু বেরোবেই।
আর যে টিনগুলো দেখতে পাচ্ছ এগুলো না মুছতে 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 অবস্থা খারাপ হয়ে গেছে, তারপরেও টিন থেকে বালু আর যাচ্ছিল না। তবে যতটুকু পেরেছি ওই যে পরিষ্কার করে রাখার চেষ্টা করছিলাম। আমার বর আমাকে কবে থেকে বলেছিল যে টিনের রান্নাঘরটা ভেঙে ফেলবে, তবে জানো তো যতদিন আমার এই যে ঘরের সামনে ছাদটা হবে না অতদিন কিন্তু এটা থেকেই যাবে। তো আমরা কিন্তু চেষ্টা করছি তাড়াতাড়ি করে আমাদের বাড়ির সামনের কাজটা করে নেওয়ার জন্য। আসলে একার ইনকাম তো সবারই ইচ্ছে করে নিজের একটা স্বপ্নের রান্নাঘর থাকার, কারণ আমরা না সব সময় বাড়ির বউরা কিন্তু বেশিরভাগ সময়টা টিনের রান্নাঘরেই কাটাই। মানে আমি সবসময় এই যে আমার রান্নাঘরে বেশি কাটাই, আর যাদের যে এরকম রান্নাঘর থাকে তারা কিন্তু সেরকম রান্নাঘরে বেশিরভাগ সময়টা কাটায়। তো সে রান্নাঘরটা যেরকমই হোক না কেন একটু সাজিয়ে গুছিয়ে রাখলে না দেখতে ভীষণ ভালো লাগে। তবে যদি ওই যে টিকটিকি পোকামোকার যদি উপদ্রবটা বেশি থাকে তার থেকে কষ্টকর আর কিছুই হতে পারে না। সবসময় আমরা একবার করে পরিষ্কার করতে পারি, কিন্তু দিনে দুবার করে পরিষ্কার করা একদমই সম্ভব হয়ে ওঠে না। কিন্তু আমাকে ওই যে সন্ধ্যার সময় পরিষ্কার করে রাখতে হয়, যেহেতু রাতে ছেলের জন্য টিফিন বানানো হয়। আর সাথে কিন্তু রাতে যেহেতু আমার রান্নাবান্না থাকে না, তারপরেও কিন্তু আমি টেবিল সমস্ত কিছু পরিষ্কার করে গুছিয়ে রাখি। এটা আমার অভ্যাস। জানো তো নিজের ঘরটা যেরকমই হোক না কেন, ছোট রান্নাঘর হোক আর বড় রান্নাঘর হোক না কেন, সেটা যদি আমরা গুছিয়ে রাখি সেটা দেখতে ভীষণ ভালো লাগে। দিনের শেষে আমাদের কিন্তু ওই যে ভাঙাচোরা ঘরটায় অনেকটা শান্তি দেয়। যাই হোক বন্ধুরা, আমার এই টিনের রান্নাঘরটা মোটামুটি অনেকটাই বড়, তবে আমি বেশি জিনিসপত্র রাখি না, যেটুকু প্রয়োজন ওইটুকু কিন্তু রাখি। আর এটুকু দিয়ে কিন্তু সাজিয়ে গুছিয়ে রাখি। আর আমার এই যে টিনের রান্নাঘরে কোনো জানালা নেই, সে কারণে ভীষণ অন্ধকার অন্ধকার থাকে। তারপরও যেহেতু রাতের বেলা আমার রান্নার চাপ থাকে না, সেরকম আমার কোনো রকম অসুবিধা হয় না। আমরা না বাড়ির বউরা না সমস্ত পরিস্থিতি কিন্তু মানিয়ে নিতে পারলে তাহলে দেখবে জীবনে কোনো রকম অশান্তি হয় না। আমরা যদি এইটুকু সমস্যা নিয়ে যদি বরের সাথে ঝামেলা করি তাহলে দেখবে সংসারটাকের মধ্যে অনেকটা পরিমাণে প্রবলেম সৃষ্টি হয়। আমরা যদি সমস্ত পরিস্থিতির মধ্যে নিজেকে মানিয়ে নিতে পারি তাহলে দেখবে জীবনটা অনেকটাই সুন্দর, আমি মনে করি। যাই হোক, এদিকে রান্নাঘর আমার পরিষ্কার করতে করতে সত্যি কথা বলতে বেশ খানিকটা সময় লেগেছে। তোমাদের সাথে সবটা যদি শেয়ার করতে যাই অনেকটা সময় কিন্তু লেগে যায়। যাই হোক, এদিকে আমার কিন্তু সমস্ত কাজকর্ম হয়ে গেছে অনেকক্ষণ আগে। এখন কিন্তু ঘরটা মুছে নিচ্ছিলাম। আর জানো তো আমি সবসময় চেষ্টা করি ঘর প্রত্যেকটা দিন মোছার। আমার এটা অভ্যাস, না পারলেও কিন্তু কষ্ট করে হলেও কিন্তু আমি কিন্তু প্রত্যেকটা দিন ঘরটা মুছি। না হলে আমার মনে হয় কি এরকম একটা কাজ অসম্পূর্ণ রয়ে গেছে। যাই হোক বন্ধুরা, এদিকে দেখো বাইরের জায়গা সমস্ত কিছু ঝাড় দিয়ে নিয়েছি, যেটা আমার প্রত্যেক দিনের কাজ হয়। সেটা করে ছেলেকে চান করিয়ে ওকে কিন্তু জামা টামা পরিয়ে দিয়েছি, আর আমিও চান করে পুজো দিয়ে দিয়েছিলাম। তারপরে থাকে আমার ডিউটি ওকে খাওয়াতে বসানো, আর ওকে খাওয়াতে বসালে কিন্তু অনেকটা সময়ই লেগে যায়। যাই হোক, এই যে আজকে পুজোটা একটু দেরি হয়ে গেছে দিতে, এখন কিন্তু 1:45 বাজে। যেহেতু সকালবেলা একবার পুজো দিয়ে দিই, দুপুরের পুজোটা একটু দেরি করে দিলে কোনো রকম অসুবিধা হয় না। ছেলেকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর ভীষণ সুন্দর রোদ্দুর, আর এই রোদ্দুরের মধ্যে বসতে সবারই ভালো লাগে। আর এই মুহূর্তে বেশ খানিকটা সময় কিন্তু পেরিয়ে গেছে, এখন কিন্তু বিকেল 5:30। ওই যে সন্ধ্যাবাতি দিলাম মাত্র, দিয়ে চলে আসলাম রান্নাঘরে। আসলে ছেলের জন্য বানাবো চিকেন পকোড়া। আজকে দুপুরে না ভেবেছিলাম একটু চিকেন ছেলের জন্য রান্না করব। তারপরে যেহেতু মাছটা নিয়ে আসা হলো তখন আর রান্না হয়নি। তো চিকেনটাকে আমি ভালো করে মেরিনেশন করে ও ফ্রিজে এমনি ঢুকিয়ে রেখেছি। ফ্রিজটা আমি চালাইনি, তারপরও না সমস্ত কিছু একদমই জমে গেছে। যখনই হাত দিচ্ছিলাম ভীষণ ঠান্ডা হয়ে গেছে, সে কারণে দেখো চিকেনগুলো একদমই আটকে আটকে যাচ্ছিল। যাই হোক, আমার ছেলে চিকেন পকোড়া খেতে ভীষণ ভালোবাসে, তো ওর পছন্দের খাবারগুলো আমি প্রত্যেকটা দিন দেওয়ার চেষ্টা করি। যাই হোক বন্ধুরা, আজকে ব্লগটা আর বেশি বড় করলাম না। তোমরা সকলে অনেকটা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবারও কোনো একটা ব্লগেই তোমাদের সাথে খুবই তাড়াতাড়ি দেখা হচ্ছে। সবাইকে টাটা।